ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর রণ যাচ্ছি হচ্ছে ব্লগার্স কমিটির আজকে মিটিং রেখেছে, আমাদের প্রথম মিটিং ব্লগার্স কমিটিতে জয়েন হওয়ার পরে। তো চলুন যাওয়া যাক। তো গাইজ এখন আমরা চলে এসেছি, এই যে বাইরে দাঁড়িয়ে আছি, তো চলুন ভিতরে যাওয়া যায়। ফোন করলাম তো মালদা জেলার 553 জন যারা আবেদন করেছিল তার মধ্যে 75 জন সিলেক্টেড কমিউনিটি যারা আজকে মেম্বার হতে চলেছ, তারা তোমরা 75 জন আমরা সিলেক্ট হয়েছে, তাদের মধ্যে তোমরা তো নিজেদের জন্য একবার জোরে হাততালি যে মালদা জেলায় প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, রিলার রয়েছে এবং তাদের মধ্যে তোমরা সিলেক্ট হয়েছো। নমস্কার, আমি শুভম ভাস্কর, আমাকে আরেক নামে চেনে, সেটা হচ্ছে কমিদা বলছিলাম। আমার নাম কমিদা বলে সবাই জানে। তো এখানে রয়েছে পৌলমী, রয়েছে অরিত্র এবং রয়েছে সান্নাল, শুভজিৎ সান্নাল। তো আমরা কমিউনিটি মানে বিষয়টা আমরা একটু বলি। প্রথমেই আমাদের রয়েছে হচ্ছে মিটিং এর এজেন্ট, মানে যেগুলো শুরু করবো সেটা হচ্ছে কমিউনিটি পরিচয় দিয়ে। তো আমি সকলকে একটু মঞ্চে ডেকে নেব, খুব ছোট্ট করে, আমরা মানে খুব দীর্ঘায়িত করবো না, কারণ আমাদের যে বিষয়ে আলোচনা করার সে বিষয়টা মানে বলছে ওটা। সবাইকে বলছি একটু ওয়েট করে যাও, সাইড করো না এখনো কেউ, আমরা পড়ে শোনার আগে রুলসটা তারপরে করব, ঠিক আছে? আচ্ছা, এমভিসি তৈরি করতে মানে অনেক মানে এক কথায় বলে না হিন্দিতে পাপড় বেলনা পড়তা হয়, তো ওরকম অনেক আমরা অনেক কিছু করেছি এমভিসি তৈরি করার জন্য। একদিনের এটা কথা না। তো প্রথম সূচনা এমভিসি যেটুকু আমি জানি সেটা হচ্ছে শুভজিৎদা আর কমিদা থেকেই শুরু হয়েছিল। তো শুভজিৎদা ফার্স্ট একটু বলো যে কিরকম ভাবে কি তুমি শুরু করেছিলে। তো আমার এখনো মনে আছে সালটা ছিল 2018, আর আমি আর শুভম মানে আমার বন্ধু একটি ফাঁকা জায়গায় আমরা বসে আড্ডায় মারছিলাম। তখন আমরা ডিসাইড করলাম যে সবই তো ঠিক আছে, বাট মালদাতে সব জিনিসগুলো আনঅর্গানাইজড আছে। কোথাও কোনো প্রোগ্রাম হলে ব্লগারদেরকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করেই দেখতো, এই তুই চলে এসো, তুই চলে আয়, এই চলে আসিস রে, এরকম একটা ব্যাপার ছিল। তো সালটা তখনও মনে আছে 2018 আগে, তাই না? 18 থেকে মেন ইয়েটা। তো তারপরে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, এরকম আর কতদিনই চলবে। তো আমরা তখনও কন্টেন্ট ক্রিয়েশন সেইভাবে এখনো স্টার্ট করিনি। অল্প অল্প ছোটোখাটো ভিডিও যাই বানাতাম, মালদার মানুষজন দেখতো এবং পোস্ট লিখতাম অনেক, যেগুলো মালদার মানুষ তখন পড়তো, বেশ লেখা পোস্ট হতো। তারপরে একদিন বাঁধে দাঁড়িয়ে আমি এবং শুভম প্ল্যান করলাম যে ঠিক আছে, আমরা যদি এরকম একটা গ্রুপ বানাই যারা একসঙ্গে থাকবো এবং একে অপরের বিরুদ্ধে ভিডিও বানাবো না, যেরকম অন্য জায়গায় হয়, যেমন কলকাতায় বা অনেক অনেক জায়গায় কন্ট্রোভার্সি মেন তাদের প্রোডাক্ট থাকে ভিডিওর। তো সেগুলো বাদ দিয়ে, কোনো ধরনের ভায়োলেন্স বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে যদি আমরা ক্লিন ভিডিও বানাই আমাদের অডিয়েন্সের জন্য, সেটা কমেডি হতে পারে, কমার্শিয়াল ভিডিও হতে পারে, ডেলি ব্লগ হতে পারে, লাইফস্টাইল হতে পারে, আরও বিভিন্ন ধরনের ভিডিও যে ক্যাটাগরিজ আছে সেগুলো হতে পারে, তাদেরকে নিয়ে যদি একটা ছোটো গ্রুপ করতে পারি তাহলে খুব ভালো হয়। তার কিছু নির্দিষ্ট রুলস হবে, আমাদেরকে ডাকার একটা প্রসেস হবে। তো সেই নিয়ে আমাদের প্রথম চিন্তা ভাবনা। দেন একে একে এই ছোট্ট প্রোগ্রামটা আমরা সবার সঙ্গে ডিসকাস করি। তারপরে পৌলমীর সঙ্গে ডিসকাশনের পর আমরা ঠিক করি যে আমরা একটি গ্রুপ নয়, আমরা বানাবো একটি কমিউনিটি। এবার কমিউনিটি কখনো 2 বা 3 জন মিলে হয় না, 4 বা তার অধিক লাগবে। সেই সময় আমরা খুঁজে পেয়েছিলাম মালদার একজন এমন ব্লগার যে তার স্টোরি টেলিং ভিডিও দিয়ে মালদার মানুষকে এক কথায় পাগল করে রেখেছিল, হ্যামিল্টনের বাঁশিওয়ালার মতো। তখন আমরা খুঁজে পেয়েছিলাম এই অরিত্রকে, যে আমাদেরকে প্রস্তাব দেয় যে ঠিক আছে, একটা কমিউনিটি বানায়, যেটা শুধু কমিউনিটি না, মালদার মধ্যে এমন কিছু কাজ করে দেখাবে যেটা বাইরের রাজ্য বা বাইরের শহর থেকে দেখবে। তো আমরা তখন প্ল্যান করি যে আমরা একটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করব এবং তারপর একটা কমিউনিটি বানাবো যার নির্দিষ্ট কিছু রুলস হবে এবং আমাদেরকে ইনভাইট করা বা আমরা কোথাও যাব তার জন্য কিছু নির্দিষ্ট ফ্যাসিলিটি দিতে হবে।
তো এরপর থেকে একে একে ছোট ছোট জায়গায় আমরা যে প্রোগ্রামগুলো ইনভিটেশন আছে সেগুলোকে আমরা ঠিকভাবে করতে শুরু করলাম। তারপরে একজন দুজন তিনজন করতে 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 এই বছর আমরা কতজনের 76 পিপল এখন আমাদের সঙ্গে আছে। তো আমি বলবো মালদা ব্লগার্স কমিউনিটি অন্য যে কোনো কমিউনিটি থেকে কিছু কিছু বিষয়ে আলাদা। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে এটি একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন, যেখানে আমরা ডোনেশন কোনোটাই নিজেদের কোনো কার্যে ইউজ করতে পারি না। এটি একটি ডোনেশন বেসিস এবং এখানে যা ডোনেশন হয় সেটা শুধুমাত্র সামাজিক কাজ বা পশু স্ট্রিট ডগস অথবা বিভিন্ন ধরনের যারা সামাজিক দিক থেকে পিছিয়ে পড়ে রয়েছে তাদের উন্নয়নের জন্য আমরা সবাই মিলে একত্রিত হই। তো মালদা ব্লগার্স কমিউনিটি আমরা একজন দুজন করতে করতে অনেকজনকে কাছে পেয়েছি। কাজে আমাদের যে সমস্ত মিটিং হয় সেখানেও আমরা অনেকজনকে একসঙ্গে পেয়েছি। তার জন্য আমি অনেক সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আমরা অনেক আপ্লুত। তো আমি একটু নিজের ইন্ট্রোডাকশনে দিয়ে দিই। আমি শুভজিৎ সান্যাল, প্রেসিডেন্ট মালদা ব্লগার্স কমিউনিটি। আর আজকে আমরা সবাই মিলে এক জায়গায় এসেছি আজকে মিটিংয়ের জন্য। এর আগের বছর আমরা মিটিং এবং মিট আপ দুটো একসঙ্গে করেছিলাম বলে আমাদের সময়ের অনেকটা কামতি হয়ে গেছিল, যার জন্য অনেকে রিকোয়েস্টে এবার আমরা মিটিং এবং মিট আপ দুটোকেই আলাদা আলাদাভাবে প্রোগ্রাম করেছি। আজকে সেই মিটিং যেখানে আমরা করবো রেজিস্ট্রেশন, একজন আরেকজনের সাথে আজকে পরিচয় করব, সবাই তাদের নিজস্ব স্পিচ থাকবে। অনেক বেশি কিছু বলে লম্বা করছি না প্রোগ্রামটাকে, আমি বলবো শুভমকে দু একটি ওয়ার্ডস বলার জন্য। শুভমের যদি ডেজিগনেশন বলি, শুভম নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং তার সঙ্গে কিছু কমেডি স্কেচেস ভিডিও বানায় এবং তার সঙ্গে মালদা ব্লগার্স কমিউনিটি সেক্রেটারি ওয়ার্ডটা শুধু সেক্রেটারিতেই অনেকদিন ধরে আটকে ছিল, বাট শুভম কিছু কিছু কাজ করে দেখিয়েছে যেগুলো মালদা ব্লগার্স কমিউনিটিকে একটি সত্যি গভর্নমেন্ট রেজিস্ট্রেশনের সংস্থার আন্ডারে নিয়ে আসতে পেরে আমাদেরকে অনেক সহায়তা করেছে। তো শুভম শুধুমাত্র সেক্রেটারি না, আমাদের মালদা ব্লগার্স কমিউনিটির 4টি পিলারের মধ্যে অন্যতম একটি পিলার। আমি ধন্যবাদ জানাবো শুভমের জন্য, একটু ছোট্ট হাততালি হোক। আর শুভম আজকে আমাদের এই সবাইকে ছোট্ট একটা স্পিচ দিই, যেন যারা আপকামিং কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যারা এখনো ভাবছে বা যারা ভাবছে কন্টেন্ট ক্রিয়েশন করে কি বা হতে পারে, তাদেরকে আজকে একটা উদ্দেশ্য দিই যে কন্টেন্ট ক্রিয়েশন করলে সত্যি কি কি হতে পারে। ভাই, তো কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে বর্তমান ভারতে, মানে এখন ইন্ডিয়াতে, বাইরে আগে ছিল বেস্ট, মানে নিজেকে তুলে ধরা এবং সমাজকে তুলে ধরা একটা মাধ্যম। যে আমি স্যান্ডালের সাথে যখন আমাদের কথা হয়, আমাদের বিষয়টা ব্লগিং দিয়ে কি হয়, তোরা আসিস তোদের রিচ হয়ে যাবে। অনেকে বলে ভাই তোরা চলে আসিস, তোরা ভিডিও বানিয়ে দিবি, তোদেরও রিচ হয়ে যাবে। তো আমরা এই কথাটাকে অ্যাভয়েড করি যে আমার লাগবে না। আমরা এখানে অনেকজন রয়েছে যাদের ভিডিওতে এটা আরিয়ানে হাতে দাও, এটা আরিয়ানে হাতে দাও, ওখানে জনি আছে, এবং মানে এই কথাটাকে আমরা অ্যাভয়েড করি যে যারা বলে ঠিক আছে তোরা ভিডিও বানাস, তুই চলে আসিস, তোদের রিচ হয়ে যাবে, এখানে বড় সেলিব্রিটি আছে, ভিডিও মানে এই কথাগুলো না খুব গায়ে লাগে। মানে তোমাদেরও গায়ে লাগবে, কিছুদিন পর থেকে তোমাদেরও মনে হবে যে না এই জিনিসটা না। আমাদেরকে, আমরা কমিউনিটি খোলার একটাই উদ্দেশ্য যে আমরা সকলে ভালো গুড কন্টেন্ট ক্রিয়েটার, আমি কোট আনকোট করে কথাটা বলছি, গুড কন্টেন্ট ক্রিয়েটার, এবং যারা ভালো ভিডিও বানায় তাদের নিয়ে এই কমিউনিটিটা চলবে। এই কমিউনিটি চলার উদ্দেশ্য একটাই যে আমরা মালদা জেলাকে তুলে ধরবো এবং মালদা জেলার বিভিন্ন কাজকে তুলে ধরবো। তো এখানে যারা বসে রয়েছে এবং বিশেষ করে শ্যামলকাও কিন্তু কলকাতা থেকে এসছে, জাস্ট ট্রেন থেকে নেমে ওনার ব্যাপারে বলবো, সবার সাথে পরিচয় হবে। তো বিষয়টা হচ্ছে যে আমরা কমিউনিটি খোলার একটা উদ্দেশ্য যে আমাদের সাথে একটা ব্যাপার ছিল যে সব জায়গায় প্রেসকে ডাকা হতো, হ্যাঁ ব্লগারও ভিডিও বানায়, কি করে ভিডিও বানায়। তো আমি বলতে পারি মালদা জেলাতে ভিডিও বানিয়ে এটাকে প্রফেশন কি করে করা যায়, এটা আমার মূল হোল টাইম প্রফেশন কি করে করা যায়, এই স্টেজে দুজন রয়েছে তাদের থেকে বলা, মানে এটা একটা উদাহরণ বলতে পারি আমি, এবং বাকি যারা সামনে রয়েছে তারা তো আছে। আর মালদা জেলাতে শুভজিৎ চ্যানেল এবং পৌলমী, এরা দুজন, এনাদের ফুল টাইম হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং ওনাদের একটি কোম্পানিও রয়েছে যেটা হচ্ছে ওয়াইজ মিডিয়া, যেটা কমার্শিয়াল কাজ করে, এবং আরেকটি রয়েছে আমাদের দেবারপনে, যেটা হচ্ছে ক্লিক করে। তো এই দুটো কোম্পানি আমি বলতে পারি যারা ফুল টাইম সোশ্যাল মিডিয়াটায় করে, এবং আমি মোটা একটা অ্যামাউন্ট তারা কিন্তু মান্থলি ইনকাম করে, সেটা আমি আর বলছি না। তো বিষয়টা হচ্ছে যে আমরা মূলত কি
কিছু কিছু কথা যেটা আজকে বলার। তো আমি বলবো যে প্রথমে আমি রুলসটা একটু আমরা যেটা বানিয়েছিলাম ওটা আমি একটু পড়ে শোনাচ্ছি, তারপরে আরো কথায় আসবো। আজকের জন্য এতটুকুই। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।